এই কথাটা বলার পূর্বে আমি একটা কবিতার দুটো পংক্তি বলে নেই। কবি কাজী নজরুল ইসলাম তার একটা কবিতাতে বলেছিল, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। কিন্তু আমরা এই জগৎটা এখন দেখার চেষ্টা করছি মোবাইলের মধ্য দিয়ে। কিন্তু মোবাইল থেকে আপনি যে জগৎটা দেখতে পারবেন, আর সেই জগৎটা যদি আপনি পরিপূর্ণভাবে সার্ভাইভ করতে চান, পরিপূর্ণভাবে নিজ চোখে দেখতে চান, সেটার যে একটা অনুভূতি, সেটার যে একটা ফিলিং, সেটার জন্য আপনার বাইরে বের হতে হবে। নেই অমর একুশে গ্রন্থমেলা, প্রাণের স্পন্দন, প্রাণের মেলা। বাংলাদেশে অনেক মেলা হয়, অনেক রকমের ফেয়ার দেখি। এই সকল মেলার মধ্যে বাঙালিদের মনের খোরাক মেটায় যে মেলা, সেটা হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। চলছে 2025 অমর একুশে গ্রন্থমেলায় এসেছে বিপ্লব ও প্রেম, আমার প্রথম কাব্যগ্রন্থ। আপনারা জানেন পূর্বে আমার আরেকটি বই এসেছিল স্পর্শ, ওই বইটাও এই বছর পাওয়া যাবে। আর বিপ্লব ও প্রেম এই বইটা এবছর প্রথম নিয়ে এসেছি কাব্যগ্রন্থ। আচ্ছা, বই আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, বই থেকে শিখার অনেক কিছু আছে। আপনার এই বই থেকে আমরা কি শিখতে পারি? ধন্যবাদ, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। আসলে আমার বইটার নাম হয়তো আপনি দেখেছেন, নাম বিপ্লব ও প্রেম। আমার এই বইটাতে রেভুলেশন নিয়ে কিছু কথা লেখার চেষ্টা করেছি। আসলে বিপ্লব, বিপ্লব প্রতিটা মানুষের সাথে সম্পৃক্ত একটা শব্দ। প্রতিটা মানুষ তার মানে বাস্তব জীবনে বিপ্লবী হয়েই জীবনযাপন করছে। এবং আমার মনে হয় আমার এই বইটা পড়লে মানুষ তার জীবনযাপনে কতটা বিপ্লবী সেই অনুভূতিটুকু প্রত্যেকটা অক্ষরে পাবে। দেখছি খুব অল্প বয়সে মনে হচ্ছে বই লিখেছেন, আসলে এটা কিভাবে? হ্যাঁ, বয়সের বায়োলজিক্যাল এইজ, আসলে বায়োলজিক্যাল এইজের জায়গা থেকে যে প্রশ্নটা করেছেন, আমি মাত্র 29 বছর বয়স আমার। আর এই 29 বছর বয়সে আমার প্রথম যে বইটা আসে সেটা হচ্ছে 2017 সালে স্পর্শ নামে একটা গল্প গ্রন্থ। এবং আমি সত্যিকার অর্থে কখনো ভাবিনি সেই গল্প গ্রন্থ প্রায় 370 কপি বিক্রি হয়েছিল। এবং এই অল্প বয়সে যে আসলে আমি বইটা লিখতে পেরেছি, এটা আমার জন্য একটা বিশেষ প্রাপ্তি, যে আল্লাহ আমাকে আসলে কলম ধরার মতো এতটুকু সহযোগিতা করেছে যে আমি আসলে কলম ধরতে পেরেছি, লিখতে পেরেছি। তবে আমি এখনো শিখছি। বড় বড় লেখক যারা আছেন, কবি যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, তাদের থেকে শিখছি, তাদের বই পড়ছি। এবং পড়ে পড়ে আমার মনে হচ্ছে একটু একটু করে যদি অভিজ্ঞতা সঞ্চার করতে পারি, তাহলে আরো ভালো লেখার চেষ্টা করতে পারবো। বর্তমান যুব সমাজ আমরা দেখি সোশ্যাল মিডিয়ার যুগে গেম, বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্মে আসক্ত। সেই ক্ষেত্রে বই কি তাদের জন্য কতটুকু উপকার হতে পারে? আমি এটাতে ফিরিয়ে আনতে পারে কিভাবে? এই কথাটা বলার পূর্বে আমি একটা কবিতার দুটো পংক্তি বলে নেই। কবি কাজী নজরুল ইসলাম তার একটা কবিতাতে বলেছিল, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। কিন্তু আমরা এই জগৎটা এখন দেখার চেষ্টা করছি মোবাইলের মধ্য দিয়ে। কিন্তু মোবাইল থেকে আপনি যে জগৎটা দেখতে পারবেন, আর সেই জগৎটা যদি আপনি পরিপূর্ণভাবে সার্ভাইভ করতে চান, পরিপূর্ণভাবে নিজ চোখে দেখতে চান, সেটার যে একটা অনুভূতি, সেটার যে একটা ফিলিং, সেটার জন্য আপনার বাইরে বের হতে হবে। আর সেই জগৎটাকে বই যেভাবে আঁকড়ে ধরে, সেই জগৎটাকে যেভাবে বিশ্লেষণ করে, মোবাইল সেটা কখনোই পারবে না। মোবাইল শুধুমাত্র আপনাকে একটা থিম দেওয়ার চেষ্টা করবে, একটা থিম দিতে পারবে, কিন্তু আপনি সেই অনুভূতিটা একমাত্র বই পড়লে পাবেন। যে কথাটা কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ, সেখানে লেখা আছে, আহ, বই পড়া মানে যেই ব্যক্তি বই পড়লো সেই গোটা পৃথিবী ভ্রমণ করলো। হ্যাঁ, যদি কেউ কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের ওখানে যায়, তাহলে দেখতে পারবে, বা পাবলিক লাইব্রেরির দেয়ালে এটা কথাটা লেখা ছিল। তো এই কথাটা দিয়ে এটাই বোঝানো হয়েছে, যেই ব্যক্তি বই পড়লো না সে পৃথিবী ভ্রমণ করলো না। কারণ সবার পক্ষে হয়তো বা আর্থিকভাবে সম্ভব না, বা নানান প্রতিবন্ধকতার কারণে পৃথিবী দেখা সম্ভব না, পৃথিবী জানা সম্ভব না, মানুষ সম্পর্কে জানা সম্ভব না। কিন্তু একটা বই মানুষকে সেই অনুভূতির জায়গা থেকে মানুষকে গোটা দুনিয়া ভ্রমণ করায়। তো আমি বলবো, বই নিঃসন্দেহে মানুষের মনের খোরাক মেটায়, নিঃসন্দেহে মানুষকে জ্ঞানী করার চেষ্টা করে। আমি আরেকজনের উক্তি দেই, আলবিনী রহমতুল্লাহ আলাই, তিনি বলেছিলেন, জ্ঞান সাগরের বেলাভূমিতে আমি এখনো নুড়ি কুড়াই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বই পড়া অতীব জরুরি। বই না পড়লে আমরা তো আসলে ধূলিকণা কুড়ানোর মতো যোগ্যতা অর্জন করতে পারবো না। সর্বশেষ আপনার এই সুন্দর বইটি কোন স্টলে পাওয়া যাচ্ছে এবং কত টাকা প্রাইস রাখছে? আচ্ছা, বিপ্লব ও প্রেম 2025-এর বই অমর একুশে গ্রন্থমেলায় 96 নাম্বার স্টল, ঐক্য প্রকাশনীর ব্যানারে এসেছে। যারা কবিতা পড়তে পছন্দ করেন, বা যারা কবিতা পড়তে পছন্দ করেন না, সকলকেই বলবো, আপনাদের কেনা দরকার নাই, জাস্ট পড়ে যান, দেখে যান।
এতটুকু অনুরোধ করব, বইয়ের প্রতি সম্পৃক্ত হন এবং বই পড়ুন, বইকে ভালোবাসুন এবং বিপ্লব ও প্রেম পাবেন 96 নাম্বার স্টলে, ঐক্য প্রকাশনীতে। ধন্যবাদ।